ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ ও শুল্ক আরোপের পর ক্ষমতা গ্রহণের ৪৩ দিন পর কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকবেন হাউস স্পিকার মাইক জনসন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি একই সাথে সিনেটের নেতা। ক্ষমতা গ্রহণ করার পরপরই মার্কিন বাণিজ্য নীতি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে বিগত সরকারের একেবারে বিপরীত সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন জাবালেন নূর। ৩ বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনের সামরিক সহায়তার সবচেয়ে বড় উৎস যুক্তরাষ্ট্র। তবে ক্ষমতা গ্রহণের পরপরই বাইডেনের বিপরীতে রাশিয়ার সাথে সম্পর্ক বৃদ্ধি ও ইউক্রেনকে চাপে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এরই ধারাবাহিকতায় গণমাধ্যমের সামনে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট জেলেনস্কির ওয়াশিংটন সফরে ইউক্রেনের খনিজ সম্পদ আহরণের ব্যাপারে আমেরিকার সাথে চুক্তি হওয়ার কথা ছিল, তাও হয়নি। বরং আমেরিকা থেকে সরাসরি লন্ডনে গিয়ে ইউরোপের নেতাদের সাথে বৈঠক করেন জেলেনস্কি। মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে। তবে এটি সাময়িক সময়ের জন্য। যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। এর মধ্যে ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে থাকা অস্ত্রও রয়েছে। অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট। তিনি শান্তির প্রতি মনোনিবেশ করেছেন। তারা চান যুক্তরাষ্ট্রের অংশীদাররাও এই লক্ষ্যের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হবে। এদিকে ইউক্রেনের শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। অন্যদিকে ইউরোপের নেতাদের সাথে ইউক্রেন ইস্যুতে আলাপের পর ফ্রান্স ও ব্রিটেন ৪ দফা প্রস্তাবনা সহ ১ মাসের যুদ্ধবিরতি প্রস্তাব করেছে। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড আরও একটি সংবাদ বিরতি, ফিরে এসে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল ভারত।